আমায় দাও, আমি তোমার মালাটা লাগিয়ে দিচ্ছি। এ কি, আপনি এখানে? আপনি আবার চুলে মালা লাগাতে পারেন নাকি? কেন, তুমি আমায় ধুতি পরাতে পারবে আর আমি তোমায় মালা লাগাতে পারবো না? চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোভা বলেছে যে ও যদি তোদের দুজনের মধ্যে এই ভালোবাসাটুকু মানে হ্যাপিনেসটুকু ফিল করতে পারে এখানে এসে, তাহলে তোদের ডিভোর্সটাও নিজে হাতে ক্যান্সেল করে দেবে। তোর বাবা, মালাটা তো কিছুতেই লাগাতে পারছি না। লক্ষ্মী, 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 আমার মালাটা একটু লাগিয়ে দিয়ে জানা। লক্ষ্মী, তোর বাবা, এত আওয়াজে তো লক্ষ্মী কিছু শুনতেও পাচ্ছে না। কি যে করি, এক্ষুনি আমার নাম ডাকলে আবার আমাকে ছুটে চলে যেতে হবে। কি করে যে মালাটা লাগাবো? আমায় দাও, আমি তোমার মালাটা লাগিয়ে দিচ্ছি। এ কি, আপনি এখানে? আপনি আবার চুলে মালা লাগাতে পারেন নাকি? কেন, তুমি আমায় ধুতি পরাতে পারবে আর আমি তোমায় মালা লাগাতে পারবো না? চুপচাপ দাঁড়িয়ে থাকো আর বেশি মাথা নাড়িও না। কি হলো, আমায় দেখে হাসছো কেন? হাসবো না? এরকম জানেন তো আমার সাথে মাঝে মাঝে হয়। আমি আপনাকে কল্পনায় দেখি, আপনি আসেননি, তবু আমি ভাবি যেন আপনি এসেছেন। এই যেমন এখন আপনি আসেননি, তবু আমি ভাবছি এখন আপনি এসেছেন। বাজে কথা বলা বন্ধ করো আর চুপচাপ দাঁড়িয়ে থাকো, বেশি মাথা নাড়িও না। আরে আমার কথাটা একবার শুনুনি না। আমার বিয়ের দিনও ঠিক এরকমই হয়েছিল। যেই আমি সাজগোজ সেরে আয়নার সামনে এসে দাঁড়িয়েছি, অমনি আপনি এসে বলেন কিনা আমাকে খুব পচা দেখতে লাগছে। কেমন লাগছে আমাকে? খুব নিজেকে আয়নায় দেখা হচ্ছে না? নিজেকে কি মনে করো তুমি? বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স? আরো অনেক মন খারাপ করার কথা বলেছিলেন, অথচ আপনি কিন্তু সেদিনকে আমার সামনে আসেননি। পুরোটাই আমার কল্পনা ছিল। আজও তাই হচ্ছে, ওই ভূত দেখার মতো। এই আপনি আছেন, আবার এই আপনি নেই, ভ্যানিশ। আর একটা মজার কথা, বলছি তখন থেকে মাথা নাড়িও না। দিলে তো হাতে পিনটা ফুটিয়ে। আপনি সত্যি সত্যি এসেছেন? আপনি সত্যি সত্যি আমার মাথায় মালা লাগিয়ে দিচ্ছিলেন? সত্যি সত্যি না তো কি, মিথ্যে মিথ্যে কেউ আসতে পারে নাকি? রাধা, আমার না আগে থেকে একটা ডাউট ছিল তোমার মাথাটা খারাপ কিনা, বাট নাও আই এম 100% শিওর যে তোমার মাথাটা পুরো খারাপ। আপনার হাতে খুব লেগেছে না? মালা লাগানো হয়ে গেছে, তুমি রেডি হয়ে এসো। বলছি যে আমি কি আপনাকে একবার ছুঁয়ে দেখবো আপনি সত্যি সত্যি এসেছেন কিনা? রাধা, দাদা, কি ব্যাপার তো, মানে দুলালদার দোকান রাধারানী বস্ত্রালয়ে না গিয়ে, ওদের বাড়িতে না গিয়ে হঠাৎ এইখানে এলে কেন? আমি বুঝতে পারছি না। কি একটা ফাংশন হচ্ছে বলে মনে হচ্ছে দাদা। হ্যাঁ, ঠিকই ধরেছো রমলা। আর এই ফাংশনের আয়োজক হচ্ছে আমার রাধামা। ও আজ এখানে পারফর্ম করবে, নাচবে। নাচ মাই ফুট। আজ যদি রাধা নাচে তাহলে ওকে নাচাবো আমি। ও বাবা, এ কাদের দেখছি? হ্যাঁ, রাধা শ্বশুরবাড়ির লোকজন একেবারে গোষ্ঠী শুদ্ধ এখানে এসে হাজির হয়েছে। এরা আমার সোনালি চুলের শাশুড়িটাও আছে। ও মা গো, ওই দুলাল, এসছিস ভাই? দুলাল এসেছিস দুলাল। এসছিস ভাই?
ও আমি যে কি নিশ্চিন্ত হলাম, তোকে যে এই সময় আমার কি প্রয়োজন ছিল তোকে বলে বোঝাতে পারবো না। আমি জানি দুলাল, আমি জানি, আমি সব বুঝতে পারছি রে, সব বুঝতে পারছি। তুই চিন্তা করিস না, কিচ্ছু চিন্তা করিস না। ওরে ভোলা মহেশ্বরের ইচ্ছেতে ও এত বাধা বিঘ্ন পেরিয়ে, এত ঝড়ঝাপটা পেরিয়ে ওদের বিয়েটা যখন হয়েছে, যখন ওরা এক হতে পেরেছে, তখন আমরা সেটা ভাঙতে দেব না। আমরা ঠিক সেটা টিকিয়ে রাখবো, তুই দেখিস, ঠিক টিকিয়ে ও বৌঠান এসছেন, কি সৌভাগ্য আমার। আসুন না, এখানে কোথায় বসতে দেবো তোদের? একটা কাজ কর ভাই, চল আমার বাড়িতে চল। না, রাধার পারফরমেন্স না দেখে আমি যাব না দুলাল বাবু। দাদা, ও দাদা, ও দিদি, আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ বৌঠান, ভালো আছি। শুভ নববর্ষ। আর শুভ কি দাদা, চারদিকে যা সব অশুভ খবর দাবর শুনছি। রাধাকৃষ্ণ কোথায় আছে? ওরা তো ওই ড্রেসিং রুমে আছে। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। দাঁড়াও, এখানে ডাকার দরকার নেই, আমরাই বরং যাই ওখানে গিয়ে কথা বলি। আয় ভাই, আসো এসো। চল দিদি। বাবা, এই যে দেখি ভূতের মুখে রাম নাম। রাধামা, এদিকে আয় রাধামা, দেখ ওনারা সব এসছেন তোর সঙ্গে দেখা করতে। মম, তুমি এখানে হঠাৎ করে? শুভ নববর্ষ রাধা। থাক, আরে এই পোশাক পরে তোমাকে আমাকে ঝুঁকে প্রণাম করতে হবে না। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। হ্যাঁ, তোমাকে তো এই পোশাকে খুব ভালো লাগছে ক্রিশ। না, লেট মি সি। Oh, you're really looking nice, really. না, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আরো খুশি হতাম যদি আমাকে তুমি জানিয়ে আসতে। আচ্ছা, এই ছোট চুলকে না জানিয়ে তোমরা দুটিতে কাটোয়া এসেছো, এই জন্যই ওনাকে ফোন করতে বললেই তোমরা আটকে উঠছিলে। হ্যাঁ, আই এম ভেরি হার্ট ক্রিশ, ভেরি হার্ট। মম, মানে আসলে ক্রিশ কি হয়েছে বলো তো, এক একটা মানুষের এক এক রকমের এক্সপেকটেশন থাকে। তো আন্টি আসলে এক্সপেক্টই করেনি যে তুমি আন্টিকে মিথ্যে কথা বলে এখানে আসবে। আমি বুঝতে পারছি যে হয়তো তোমাকে এই সব কিছু করার জন্য কেউ ইনস্টিগেট করেছে, বাট স্টিল ক্রিশ, আন্টি তো তোমার মম হয় বলো, আর তুমি তোমার মমকে মিথ্যে কথা বললে। 2 দিন ধরে তোমার কোনো খবর নেই, তুমি কি করছো, কোথায় আছো এক্স্যাক্টলি, কোনো খবর আন্টি পাইনি। আন্টির কি অবস্থা হয়েছে বলো তো? মম, I'm really sorry. It's all right, my son, it's all right. না বৌদি, একটা কথা ভাবো যে রাধারানী কিন্তু তোমার ছেলেকে মানুষ করে ফেলেছে। হ্যাঁ, মানে আগে ছিল মায়ের আঁচল ধরে মায়ের কোলে, এখন মায়ের আঁচল থেকে স্ট্রেট বউয়ের আঁচলের ভেতরে। ভাই, কি গো তুমি? কি তোমাকে নিয়ে আর পারা যায় না, বুদ্ধি সত্যি হবে না। আরে সব সত্যি কথা সব সময় সকলের সামনে বলতে আছে নাকি? এই ছাড়ো তো এইসব কথা। রাধা রানীকে দেখো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ রাধা, দাদা বলছিল যে তুমি নাকি নাচবে। হ্যাঁ, নাচবে। হ্যাঁ, নাচতে তো তোমাকে আমি দেব না রাধা। আমি এমন ব্যবস্থা করব যে তুমি এই মাঠ ভর্তি লোকের সামনে মুখ থুবড়ে পড়বে।
সত্যি দেখুন দাদা, এত সুন্দর ফাংশন হচ্ছে, কিরকম জমজম করছে সবকিছু। আমরা দুটো পরিবার সবাই একসঙ্গে হয়েছি, সব হচ্ছে, কিন্তু রাধার কৃষের কাগজে কলমে ডিভোর্সের পর রমলা, কি এসব কথা বলছো তুমি? আর পয়লা বৈশাখ এইসব অপ্রিয় কথা না বললেই নয়। আর তুমি তো জানোই ডিভোর্সের ব্যাপারটা আমাকে কত আপসেট করে দেয়। বউটান, আপনি জানেনই তো যে আমার মেয়েটা ছেলে মানুষ। ঝোঁকের মাথায় কি যে একটা সিদ্ধান্ত নিল, কেন যে নিল কিছুই বুঝতে পারছি না। আর জিজ্ঞেস করলেও কিছু বলছে না। গুড, ভেরি গুড রাধা। আর তাছাড়া বউটান, আমার রাধামা যাই সিদ্ধান্ত নিক না কেন, সেটা যে ভুল সে তো আমরা বড়রা সবাই বুঝতে পারছি। আর আমার মনে হয় এখন কৃষ বাবা আর রাধামা বুঝতে পেরেছে এই ডিভোর্সের কাগজে সই করে ওরা ঠিক কাজ করে। আরে যখন থেকে ওরা দুজন আমার এখানে এসছে তখন থেকে তো আমি লক্ষ্য করছি, শুধু আমি কেন, মনোরমাও লক্ষ্য করছে, আমার লক্ষ্মীমা লক্ষ্য করছে যে এরা দুজন একে অন্যকে ছেড়ে থাকতে পারে না। দেখ না, দেখ 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 দেখ, দুটিতে দাঁড়িয়ে আছে, দেখ কেমন মানিয়েছে, দেখ। হ্যাঁ দুলার, দেখ শুধু সুন্দর নয়, ওদের দুজনকে কি সুখী লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে সুখী দম্পতি হচ্ছে ওরা। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। সেই জন্য তো আমাদের বড়দের দায়িত্ব যে ওদের ডিভোর্সটাকে যে করে হোক আটকাতে হবে আমাদের। একদম ঠিক বলেছিস, একদম ঠিক। জানিস তো, তোর বউঠানও কিন্তু ওই একই কথা বলেছে। কৃষ, রাধামা, তোরা জানিস শোভা কি বলেছে? হ্যাঁ, শোভা বলেছে যে ও যদি তোদের দুজনের মধ্যে এই ভালোবাসাটুকু, মানে হ্যাপিনেসটুকু ফিল করতে পারে এখানে এসে, তাহলে তোদের ডিভোর্সটাও নিজে হাতে ক্যান্সেল করে দেবে। ও নিজে হাতে তোদের ওই ডিভোর্স পেপার একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে। সাইন দিস এন্ড ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যাও। না না, আমি তো শুনেছিলাম রাধা নিজে ডিভোর্স চেয়েছে। তাহলে দিদি ডিভোর্স ক্যান্সেল করে দেবেন, দিদি ডিভোর্সের কাগজটা ছিঁড়ে দেবেন, এসব কথা কেন উঠছে? দিদি তো আর রাধাকে ডিভোর্সটা চাইতে শিখিয়ে দেননি, তাই না দিদি? মনোরমা হঠাৎ এই কথাটা কেন বললো যে আমি ডিভোর্স চাইতে শিখিয়েছি? বৌঠান, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আসলে হয়েছে কি, মানে বাড়িতে পার্টি চলাকালীন রাধামা তো আমাদের সোসাইটির সকলের সামনে, তারপরে আত্মীয় স্বজনের সামনে ওই ডিভোর্সের কথাটা বলেছিল। সেই জন্য শোভা ওটাতে খুব আপসেট হয়ে গিয়েছিল। আর সেই জন্যেই শোভা বলেছে যে রাধামা যখন নিজে হাতে ডিভোর্সে সই করে দিয়েছে, তখন ডিভোর্সটা হয়েই যা। না, আমি পরপর অনেক ভুল করেছি শুভ। সেদিন ডিভোর্সটা নিয়ে আমার এতটা রিজিড হওয়াটা ঠিক হয়নি। না না, আমার নিজেই উচিত ছিল কৃষকে ডিভোর্স পেপারে সাইন করা থেকে আটকানো। আর আজকে আরেকটা ভুল করে ফেললাম, আমি ডিভোর্স পেপারসটা আনতে ভুলে গেছি, বাড়িতে ফেলে দিয়ে এসেছি। নালে না আপনাদের সবার সামনে আমি ওই ডিভোর্স পেপারটা টুকরো 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 করে ফেলে দিতাম। শুভ, ইউনো, কৃষ যখন আমাকে না বলে কাটোয়া চলে এলো, আমার প্রথমে খুব কষ্ট হয়েছিল, রিয়েলি। বাট এখন যখন ওদের আমি একসঙ্গে দেখছি, আমি তো বুঝতে পারছি যে কৃষ রাধার সঙ্গে একটু একা থাকবে বলে এটা করেছে আর কি, একসঙ্গে একটু দুজনে থাকবে। অ্যান্ড এখন আমি বুঝতে পারছি কৃষের জীবনে রাধা কত ইম্পর্ট্যান্ট, অ্যান্ড রাধার জীবনে কৃষ কত ইম্পর্ট্যান্ট, সে তো রাধার চোখ দেখেই বোঝা যায়। রাধা, তুমি ডিভোর্সটা দিয়ে খুব ভুল ডিসিশন নিয়েছো। এই ফাংশনটা হয়ে যাক, তারপর আমি তোমাকে সব বোঝাবো, আর এই ডিভোর্সটা ক্যান্সেল করতে ওকে রাজি করাবো। আর তারপর আমি ওকে আমার সঙ্গে কলকাতা নিয়ে যাব।
এবার কিন্তু আমি ওকে নিজের হাতে আশীর্বাদ করে বাড়িতে তুলবো। আর বাড়ি গিয়ে আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলবো। ও বাবা, সোনালি চুল দিদি হঠাৎ পাল্টি খেয়ে এসব কি বলছে? এ রাধাকে নিজে হাতে বরণ করে ঘরে তুললে তো আমার বিনার ও বাড়ির বউ হওয়ার চান্সটা মাঠে মারা যাবে। শুনলি মা, শুনলি? হ্যাঁ, বৌঠান কি বললেন শুনলি? কিরে মা, বৌঠানের এই কথাগুলো মানবি তো তুই? হ্যাঁ বল না, মানবি তো? বল। বাহ, আন্টি এত দিনে বুঝতে পারলো তাহলে যে ভালো মানুষই দিয়েই একমাত্র পথের কাঁটাকে উপড়ে ফেলা যায়। আর তাই উনি হঠাৎ করে আমার সুরে গান গাইছেন। যাও রাধা, তুমি পারফরমেন্সটা সেরে এসো, আমাদের তো কলকাতা ফিরতে হবে। অনেক দূরে তো, যাও। হেডমিস্ট্রেস কি তাহলে সত্যি সত্যি আজ এতদিন পর আমাকে মেনে নিলেন? আজ যে আমার কি আনন্দ হচ্ছে গণেশ দাদা, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইস, ওনাকে না জানিয়ে কাটোয়া এসে আমরা খুব ভুল করেছি। মানুষটাকে শুধু শুধু দুশ্চিন্তার মধ্যে ফেললাম। আমি মুখে যতই মিষ্টি মিষ্টি কথা বলি না কেন রাধারানী, আজ বিষ আমি তোমাকে খাওয়াবোই খাওয়াবো। আজই হবে তোমার শেষ দিন। এটা কি দাঁড়ালো? মানে আজ করতে পারছো কি? গদি তো পুরো উল্টো দিকে ছিল, এখন আবার পুরো 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল। ওটা কি বলতো? এই রাধা, তুমি এরকম বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছো কেন? কপাল কপাল, কার যে কখন কপাল খুলে যায় কিচ্ছু বলা যায় না, বুঝলে তো? কিচ্ছু বলা যায় না। এই দেখো না, আমরা সবাই এখন অধীর আগ্রহে, শুধু সবাই নয়, মানে দিদিভাই স্পেশালি তোমার নাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাও যাও। কি হলো রাধা, এতদিন ধরে তো তুমি এই স্বীকৃতিটাই পাওয়ার চেষ্টা করছিলে, আজ পেলে। এবার তুমি মনের আনন্দে নাচো। আর শোনো, আজকের এই পারফরমেন্সটা কিন্তু তোমার বেস্ট পারফরমেন্স হওয়া উচিত। ওকে, ওঠো ওঠো, তুমি স্টেজে ওঠো, তারপর দেখো তোমার কি হাল করি আমি। এবার আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন আমাদের সবার প্রিয় রাধা। আয় বস শুভ, বস। আমার যেন শান্তি হলো, বুঝলি? বুকের মধ্যে একটা পাথর নেমে গেল। চল, আমরা দুই বুড়ো বাপ মিলে আমাদের মেয়ের নাচটা দেখি, চল। এতটা রাস্তা গাড়িতে যাব বলে ভাগ্যিস শিউলি আন্টি এতগুলো খাবার আমাকে প্যাক করে দিল। অ্যান্ড থ্যাংক গড যে তার মধ্যে এই আপেল আর কলাটা ছিল। কলাটা তো কাজে লেগে গেল। জয় গণেশ দাদার জয়। রাধা, তুমি ঠিক আছো তো? তুমি পড়লে কি করে? আরে তুই পড়লে কি করে? দেখুন না, কলার খোসাটার পা পিছলে পড়ে গেছি। এখানে কলার খোসা কোত্থেকে এলো? জানি না, হয়তো বাচ্চাটা খেয়ে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ব্যথা করছে। কোথায় লেগেছে তোমার? দেখি। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? তোমার পায়ে ব্যথা লেগেছে আর পায়ে হাত দিচ্ছ কেন? তোমার পা তো ফুলে গেছে। এখানে অর্গানাইজার কি আছে? একটু স্প্রে বা মলম দিন, তার আগে একটু জল দিন। আনছি আনছি আনছি। কিন্তু যেরকম লাগার কথা ছিল সেরকম তো লাগলো না। তবে পাটা ভালো মতো মুচকেছে মনে হচ্ছে।
আমার কৃষকে আমার থেকেই কেড়ে নেওয়া না। এবার দেখো, আমি আর তোমাকে কাটুয়া থেকে কলকাতা ফিরতেই দেবো না। দিদি দেখছেন, প্রতি বছরে এক কাণ্ড, তবু ওই মোটা ধমসে চেহারা নিয়ে নাচা চাই চাই। আগের বছর তো স্টেজটাই ভেঙে পড়ে গিয়েছিল। এবার আবার কি যে হবে, হাত পা ভেঙে কতদিন পড়ে থাকবে, শ্বশুর বাড়ির লোকের কাজের চাপ খুব বাড়বে বাবা। এত সুখও আমার কপালে ছিল গণেশ দাদা।